সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। শুরুতেই যেতে চাইব রাজধানীর তেজগাঁওয়ে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে তেলের দাম সর্বনিম্ন 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আমরা সকালবেলায়ও আপনার মাধ্যমে দেখছিলাম যে সাধারণ মানুষের আসলে মিশ্র প্রতিক্রিয়া। এই মুহূর্তে আপনি কোন পাম্পে আছেন, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন, যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জি ঈশিতা, আমরা সকাল থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে পেট্রোল পাম্পে যে দীর্ঘ সারি এবং মানুষের যে প্রতিক্রিয়া, তবে অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। যেই দুই একটি পাম্প খোলা, আমরা যেখানে রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই পাম্পে আসলে এই যে জ্বালানি তেল নিতে আসা যে গ্রাহকের সারি, সেই সারি কিন্তু বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে মহাখালী রেলগেট পার হয়ে গিয়েছে। অর্থাৎ যে চিরচেনা ভোগান্তি আমরা গত কয়েক মাস ধরে দেখছি, সেই ভোগান্তির কিন্তু কিছুটাও কমেনি। এবং প্রতিক্রিয়ার কথা যদি বলি, মানুষ কিন্তু এখনও মিশ্র একটি প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এই জ্বালানির দাম বৃদ্ধি করেও যদি এই দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ ভোগান্তির যদি কিছুটা অবসান হয়, তাহলে তারা সেটিকে সাধুবাদ জানাবে। তবে অধিকাংশ মানুষই আসলে বলছেন যে এই দাম বৃদ্ধির পাশাপাশি আর যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে ঢাকার অভ্যন্তরে বা ঢাকার বাইরে, সব স্টেশনগুলোতেই আসলে অল্প অল্প করে যদি তেল দেওয়া হয়, একটা নির্দিষ্ট টাইমে যদি তেল দেওয়া হয়, তাহলে হয়তো এই ভোগান্তি কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এবং তারা এইটি দাবিও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যাতে যেই পেট্রোল পাম্পগুলো আসলে বন্ধ হয়ে যায়, খুব কম তেল দেয়, সেগুলোতে যাতে আরও বাড়তি সময়ে তেল দেওয়া হয় এবং তাদের ভোগান্তি কিছুটা কমে। আমি আপনাদেরকে একটু সরাসরি কথা বলানোর চেষ্টা করবো একজন গ্রাহকের সাথে। ভাই, আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? রাত 11টা থেকে গতকাল। রাতে ঘুমিয়েছেন কোথায়? ঘুমানো না তো, জাগ নাই। আচ্ছা, এই যে তেলের দাম বৃদ্ধি হলো, এটা সম্পর্কে তো আপনি জানেন, আপনার কি মতামত? এ বিষয়ে আমি কোনো কমেন্টস করতে যাচ্ছি এখন এই বিষয়ে অবগত না। আপনি কি তেলের দাম বৃদ্ধি সম্পর্কে কিছু জানেন? জি, আমি 10টা থেকে ছিলাম, তো পাম্পের এখানে জিজ্ঞেস করলো, শান্তদিকে প্রশ্ন করেছে তেলের দাম তো 12টার পর থেকে বাড়িয়েছে। তো বললাম যে 120 টাকা করে 20 টাকা বাড়িয়েছে আর কি, 140 টাকা করে প্রতি লিটার করা হয়েছে। এখন আসলে যে সংকটে যে আমরা যারা সাধারণ জনগণ যে ভুক্তভোগী, আমরা এই 10টার থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাম্প যদি নিয়ম মতন যদি খোলা থাকতো আর সবাইকে যদি আপনার 10 লিটার 5 লিটার তেল নর্মালি ভাবে যদি 5 লিটার 4 লিটার তো করে তেল দিত, তাহলে এই ভোগান্তিটা আর হতো না। বুঝতে পেরেছি। আসলে ঈশিতা, শুনছিলেন আপনি যে আমি যে কথাটি বলছিলাম, আসলে সবারই কিন্তু একই কথা যে প্রত্যেকটা পাম্পেই যদি নিয়মিত তেল দেওয়া হয়, তাহলে কিন্তু এই জনভোগান্তি থাকে না। এবং তেলের দাম বাড়াকে তারা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে সাধারণ গ্রাহক, এবং বলছে তাতে যদি ভোগান্তি কিছুটা কমে, তাহলে সেই তেলের দাম বৃদ্ধিকে তারা সাধুবাদ জানাবে। তো ঈশিতা, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে আমাদের গ্রাহকের কাছ থেকে তেলের দাম বৃদ্ধি সম্পর্কে এতটুকু প্রতিক্রিয়া ছিল আমার কাছে। ঈশিতা। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি দেখছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া খান, তিনি আসলে দেখাচ্ছিলেন এবং ঢাকায় আসলে কয়েক মাস ধরেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে তেলের জন্য দীর্ঘ একটা লাইন। আজ তো গতকাল রাতে আসলে তেলের দাম বাড়ানো হয়েছে। আপনি এই মুহূর্তে যে পাম্পে আছেন, সেখানকার চিত্র কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। যে ঢাকার সঙ্গে যে খুলনার চিত্র ব্যতিক্রম এমনটি না। বিশেষ করে যে তেলের যেমন দাম মূল্য বৃদ্ধি করার পরেও যে দেখেছি যে বিগত সময়ের যেমন সারিবদ্ধ লাইন দিয়ে অপেক্ষা করতে হলো, আজও কিন্তু সেরকমই ঘটছে, এর ব্যতিক্রম ঘটে না। এবং এখানটায় যারা রয়েছেন তারা দীর্ঘ সময় অপেক্ষায় আছেন। আমি দেখেছি পেট্রোল পাম্প থেকে ভোর রাত থেকেই যারা আছেন অপেক্ষায় আছেন। তেলের দাম তো বৃদ্ধি করলো, এখন কি অবস্থা, এটা কীভাবে দেখছেন আপনারা? এখন যদি সব পাম্পে যদি তেল অ্যাভেলেবেল হয়, তাহলে তো আর অসুবিধা হবে না আশা করা যায়। কিন্তু যদি এরকম নির্দিষ্ট কিছু পাম্পে যদি তেল দেয়, তাহলে তো সংকট একই অবস্থা থেকে যাবে। তেলের দাম বাড়লেও কি আর কমলেও কি। ধন্যবাদ আপনাকে। গ্রাহকরা বিভিন্ন রকম যে রয়েছেন, কথা বলবো। এখানে আরেকজন গ্রাহক রয়েছে। এই যে তেলের দাম বাড়ালো, আপনি এটাকে কীভাবে দেখছেন বা কীভাবে মূল্যায়ন করবেন? এটা হচ্ছে আমাদের দেশে তেলের দাম বাড়ানোর জন্য প্রথম থেকেই এরকম একটা করেছে, তারা প্ল্যান করেছিল। এই জন্য মনে করেন যে তারা এখন তেলের দামটা বাড়িয়ে দিছে, এখন তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এখন হয়তো বোঝা যাচ্ছে যে এই তেলের দাম যদি এইভাবে থাকে, তাহলে হয়তো মনে করেন যে তেলের সংকট থাকবে না।
আমাদের বাঙালি তো এই যে মনে করেন যে আমি আসছি নিজের গাড়ি নিয়ে তেল নেব, কিন্তু অনেকে আছে পরের গাড়ি নিয়ে এসে তেল নিয়ে ঘরের ভিতরে থুইকে তেল দিচ্ছে 300 টাকা লিটার, 400 টাকা লিটার এভাবে বিক্রি করতেছে। কারণ আমাদের বাঙালি আমরা ভালো না, নিজেরা যদি ভালো হই তাহলে আমাদের দেশে এরকম অকারেন্স ঘটে না। আমাদের দেশের মানুষের কাছে আমার একটাই চাওয়া যে এইভাবে আমরা অকারেন্স না ঘটায় নিজের দেশকে অন্য দেশের মতো আমরা সবার কাছে পৌঁছাই দিই যে আমাদের দেশে আমরাও ভালো মানুষ আছি, আমাদের দেশে আমরাও এইভাবে ভালোভাবে চালাইতে পারি। ধন্যবাদ আপনাকে। রয়েছে বিশেষ করে বিভিন্ন গ্রাহকরা কত সময় অপেক্ষা করছে তেলের জন্য এখানটায়? সকালে ফজরের নামাজ পড়ে আমরা এখানে সিরিয়াল দিছি, তারপরে সিরিয়ালের আগে 20-40 খান প্রশাসনের গাড়ি আগের থেকে সিরিয়ালে নিয়ে নিচ্ছে তারা। তারপরে আমাদের বাড়ি এখান থেকে 100 কিলো দূরে, আমরা প্রতিদিন ভাড়াটা নিই, আমরা 500-700 টাকার তেল লাগে, কিন্তু আমরা তেল সিরিয়ালে নিতে গিয়ে এদিক ভাড়া প্যাসেঞ্জার থাকতেছে না, আমাদের ফ্যামিলি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, গরিব অসহায় মানুষ আমরা কষ্ট পাচ্ছি। তেলের দাম বেড়েছে, আরও 10 টাকা 20 টাকা বাড়ুক, তাতে আমাদের সমস্যা না, কিন্তু আমরা গ্রামে তেল পাচ্ছি না, তার কারণে সিরিয়ালে দাঁড়াচ্ছি, অনেক সময় সিরিয়ালে দাঁড়ায় পাম্পে তেল নেই, এরকম সমস্যা হয়ে যাচ্ছে, তেল পাচ্ছি না। একের পর এক শহরে কিভাবে কষ্ট করে থাকতে হচ্ছে, এখান থেকে গ্রামে যেতে হচ্ছে এই তেল। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে বিশেষ করে যারা রয়েছেন তেলের সেবা নিতে আসে তারা বলছে তেলের দাম বৃদ্ধিতে তাদেরকে দ্বিমত পোষণ করছে না, একমত পোষণ করছে, তবে সরবরাহ বাড়ানোর যে দাবি এবং যথাযথভাবে সরবরাহ বাড়বে এবং তাদের যে ভোগান্তি দীর্ঘ লাইন সেই লাইনের অবসান করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই পাম্পে তেল নিয়ে আসা যারা গ্রাহক রয়েছে তারা এটা দাবি করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ঈশিতা। আমির, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী সুমন উদ্দিন শুভ। শুভ, আমরা ঢাকার খবর জানলাম, আমরা খুলনার খবর জানলাম, একটু জানতে চাই যে লক্ষ্মীপুরে আসলে তেলের দাম বাড়ানোর পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া জানাবেন? ঈশিতা, মধ্যরাত থেকে জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে তার ফলে লক্ষ্মীপুরে সকাল থেকেই জ্বালানি তেলের জন্য সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা এখানে এসে ভিড় করেছেন। তবে আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এখানকার যে অতিরিক্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে এবং তারা জানিয়েছেন এই মূল্য নির্ধারণের ফলে তারা অনেকটাই দুর্ভোগে পড়েছেন। গাড়ি চালকরা জানিয়েছেন তারা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না এবং তার উপরে এই অতিরিক্ত মূল্য নির্ধারণ তাদের মরার উপরে খাড়ার গা বলে তারা অভিহিত করেছেন। আমি এই মুহূর্তে লক্ষ্মীপুর শহরের বাস স্ট্যান্ডে রয়েছি, এখানকার চালকদের সাথে আমি একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করব। আপনার কাছে একটু জানতে চাইবে, এই যে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হলো, এই ক্ষেত্রে আপনাদের পরিবহন খাতে কোনো ধরনের প্রতিক্রিয়া পড়বে কিনা বা কোনো ধরনের সমস্যা হবে কিনা? সমস্যা একটাই শুধু, সেটা হলে আমরা এই ফার্ম থেকে ওই ফার্মে যাইতে হয়, ওই ফার্ম থেকে ওই ফার্মে যাইতে হয়, তারপরে আমরা তেলটা ঠিক মতো পাইতেছি না। কিন্তু তেলের দাম আগে যে বাড়তেছিল তাও আমাদের কোনো কষ্ট ছিল না, তেল আমরা সবসময় পাইছি। এখন তারপরে আমাদের দাম বাড়তে নিবার পরও আমরা তেল পাইতেছি না, রাত্রে ঘুম মারতে হয়, কষ্ট করতে হয়, খানা কষ্ট করতে হয়, সর্বদিক দিয়ে কষ্ট করতে হয়। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, এই যে অতিরিক্ত দামে জ্বালানি নিতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে একটু বলবেন? একবার সিরিয়াস ভোগান্তি, এটার মতন ভোগান্তি আর হয় না। এই যে এই পাশে যে সিরিয়াল দেখেন আপনি, জোনাকি গুলা যে মিলে সিরিয়াল ধরতে আছে, আগে আমরা জানতাম যে সিএনজি গ্যাস পাম্পে দীর্ঘ অনেকক্ষণ ধরে থাকি, গ্যাস লোড লাগে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা। এখন সেক্ষেত্রে এমন জ্বালানি তেলের কারণে সেক্ষেত্রে জোনাকি গুলো লাগছে, বুঝলে ট্রাক গুলো লাগছে মোহাম্মদিয়ার ওই পাশ দিয়ে, আর সেক্ষেত্রে যে কোনো তেলে পাচ্ছে না মানুষ এখন যেটা রেট ওইখান থেকে 300 টাকাও পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যে ঈশিতা, যেমনটি শুনছিলেন এখানকার সাধারণ গাড়ি চালক যারা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা জানিয়েছেন এই অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে তাদের জনজীবনে এক ধরনের প্রভাব পড়ছে, যা তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। তো লক্ষ্মীপুর থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।